জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে ওনার পরিবার সহ ষড়যন্ত্রকারীরা হত্যা করেছে। তো এটা আমাদের কাছে অনেক শোকাহত একটা দিবস। আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। এই দিন আমরা আমাদের প্রাণপ্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হারিয়েছি, তাই আমরা খুবই দুঃখিত এবং আন্তরিকভাবে আমরা মর্মাহত। আজ আমাদের বঙ্গবন্ধু নেই, যার কারণে আজ এই দেশ স্বাধীন হয়েছিল। আজ সেই মানুষটি নেই। পাকিস্তানের কারখানায় যখন উনি বন্দী ছিলেন তখনও ওনাকে স্পর্শ করার মতো সাহস ওদের ছিল না, কিন্তু আমাদের এই স্বাধীন দেশে থাকা অবস্থায় ওনাকে হত্যা করা হয়েছে। তার চেয়ে দুঃখের কিছুই আমাদের জন্য নেই। আমাদের বাঙালিদের কাছে একটা খুবই দুঃখের দিন, কারণ এই দিনে আমাদের যে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা আমাদের কাছে খুবই কষ্টের কারণ উনার মতো একজন ত্যাগী নেতা বাংলাদেশে কবে হবে আমি জানি না। কারণ উনার মতো ওই যে সংগ্রামী বক্তৃতা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এগুলা আসলে কেউ বানিয়ে বলতে পারবে না উনার মতো। কারণ উনি বক্তৃতা এবং দেশকে লালন পালন করেছেন উনার মন থেকে। এরকম নেতা আমাদের বাঙালির ইতিহাসে অনেক বিরল। তো উনার মতো একজন নেতাকে হত্যা করা হয়েছে। আমাদের বাঙালি জাতির জন্য এটা খুবই খুবই দুঃখজনক। আমরা চাই যে উনার যে স্বপ্নগুলো আছে বাংলাদেশে সবগুলো বাস্তবায়ন হোক এবং উনার যে নীতিগুলো আছে সব কিছু আমরা মেনে চলবো। তো ছোটোবেলা থেকেই যখন ইতিহাস পড়ি তখন জানতে পারি যে 15ই আগস্ট হচ্ছে যে জাতীয় শোক দিবস। তো সেই দিন হচ্ছে বঙ্গবন্ধু আমাদের যে জাতির পিতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার সহ তাকে হত্যা করা হয়, সেটা আমরা জানতে পারি। তো এটাই বলবো যে 15ই আগস্ট হচ্ছে আমাদের শোক দিবস, জাতীয় শোক দিবস, যেটা আমরা অনেক সম্মানের সহিত অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা ওইটা পালন করে থাকি। 15ই আগস্ট মূলত আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে বঙ্গবন্ধুকে পরিবারে হত্যা করা হয়েছিল, সেটাকে ছোটোবেলা থেকে দেখে আসছি যে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে। তো আমার কাছে এরকমই 15 আগস্ট মানে জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড সেটা নিয়ে আমাদের রাষ্ট্রীয়ভাবে যেরকমভাবে আমরা কালচার পালন করে আসছি সেটাই। বঙ্গবন্ধুর খুনিদেরকে বেশিরভাগকে ফাঁসি দেওয়া হলেও দেশে কিন্তু এখনও হাজার হাজার ঘাতক রয়ে গেছে যারা কিনা আমাদেরই ক্ষতি করছে। এই যে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি, এগুলো এক ধরনের ঘাতক বলা যায়। বজ্র কণ্ঠে উচ্চারিত হয় এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন কোটি বাঙালির অন্তরে চির অমলিন পক্ষ হয়ে থাকবে।